তোমার সন্তান যদি মারা যাওয়ার পর কবরের সামনে যাইয়া দুই হাত জাগাইয়া বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা আম্মাকে ছোটবেলায় আমাকে যেইভাবে লালন পালন করছে, শান্তিতে থাকতে দিছে, কষ্ট করেছে, আমি আমার মায়ের বাম পাশে প্রস্রাব করে দিছি ভিজা, মা আমাকে আবার ডান পাশে নিয়ে শুয়াইছে, আবার ডান পাশে প্রস্রাব করে দিছি, মা আবার বুকের ভিতরে নিয়ে শুয়াইছে, আবার বুকের উপরে প্রস্রাব করে দিছি, মা প্রস্রাবে শুয়ে তার মাঝখানে জায়গায় শুয়াইয়ে দিছে। এরে নবীর উম্মতের দল, রাত্র যত গভীর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর তাওয়াজ্জুহ বান্দার প্রতি তত বেশি হয়ে যায়। রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক শুরু হয়ে যায়, রাত্র যত বেশি হয় বান্দার গুনাহ তত মাফ হতে থাকে। এজন্যই বান্দা তুমি মাহফিলে আসছো, রাত্র যত গভীর হইতেছে তোমার কপালটা খুলছে, কারণ মাওলার সাথে তোমার মুলাকাত হচ্ছে, মাওলার তাওয়াজ্জুহ তোমার দিকে পড়ছে। ওই মাদ্রাসার ভিতরে, ওই নিউ হাটহাজারী মাদ্রাসার ভিতরে কিছু পাগল বসা আছে, অনেক পাগল উঠিয়ে চলিয়া গেছে। যত রাত্র গভীর হতে থাকবে মাওলার প্রেম ভালোবাসা তোমার আমার ভিতরে পড়বে। আমি মনে করি বান্দা তুমি আমার মাওলার ভালোবাসা নিয়া তুমি ঘরে ফিরে যাইতে পারবা। দুনিয়াটা কিছুই না, এ দুনিয়ায় পরম্পরায় মানুষ আসতেছে আবার মানুষ চলে যাবে, এটাই হলো বাস্তব। আজকে এত বড় একটা ওয়াজের মাহফিল, কত হুজুর আসছে, কত কথা বলছে, কত ওয়াজ নসিহত করছে, কোরআন ও হাদিসের দ্বারা কথা বলছে। আজকে অনেকে এই কথাগুলো নিয়ে গেছে, অনেকে শুনছে, কিন্তু কেউ কিছুই নিতে পারে নাই। যারা একটা আয়াত একটা হাদিস নিয়ে চলে গেছে ওটার উপরে আমল করবে, আমি মনে করি ওয়াজ মাহফিলটা কবুল হয়ে যাবে আর এলাকাবাসী কবুল হয়ে যাবে, কারণ ওই বান্দার ওয়াজটা কবুল হয়ে গিয়েছে। এ নবীর উম্মতের দল, কপাল বুঝি পুড়িয়ে গেছে, কারণ সবার কপালে জোড়া লাগবে না। জোড়া যদি লাগাইতে হয় বান্দা ওয়াজ মাহফিলে আসতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, কষ্ট করতে হবে। যেমনি ভাবে তুমি তোমার মাঠের ভিতরে রোপণ করার পরে অনেক কষ্ট করে সার দাও, ঔষধ দাও, তারপরে অনেক কষ্ট শ্রম করে যখন ধান বের হয়, আবার ধানগুলো যখন পাকে, আবার যখন কাটো, কাটার পরে বান্দা তুমি আবার ওটাকে শুকাও, আবার মেশিনে দিয়ে তুমি চাল বানাও, আবার রান্না করিয়া খাও। এই বান্দা এই যত পরিশ্রম হয় বান্দা, এই পরিশ্রম তোমার জিন্দেগিটাকে গঠন করতে হলে, জান্নাতে যাইতে হলে, পরবর্তীতে এভাবে তোমাকে ক্রমে ক্রমে বান্দা হাঁটতে হবে, চলতে হবে, ইবাদত করতে হবে। কষ্ট ছাড়া বান্দা তুমি জান্নাত পাবা না। হরকেদারদ খৌফে হক দর দিল মাদার, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাখা। এরে নবীর উম্মতের দল, রাত্র যত গভীর হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর তাওয়াজ্জুহ বান্দার প্রতি তত বেশি হয়ে যায়। রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক শুরু হয়ে যায়, রাত্র যত বেশি হয় বান্দার গুনাহ তত মাফ হতে থাকে। এজন্যই বান্দা তুমি মাহফিলে আসছো, রাত্র যত গভীর হইতেছে তোমার কপালটা খুলছে, কারণ মাওলার সাথে তোমার মুলাকাত হচ্ছে, মাওলার তাওয়াজ্জুহ তোমার দিকে পড়ছে। ওই মাদ্রাসার ভিতরে, ওই নিউ হাটহাজারী মাদ্রাসার ভিতরে কিছু পাগল বসা আছে, অনেক পাগল উঠিয়ে চলিয়া গেছে। যত রাত্র গভীর হতে থাকবে মাওলার প্রেম ভালোবাসা তোমার আমার ভিতরে পড়বে। আমি মনে করি বান্দা তুমি আমার মাওলার ভালোবাসা নিয়া তুমি ঘরে ফিরে যাইতে পারবা। এ বান্দা চিন্তা করার কোনো কারণ নাই,
হাজার হাজার মানুষ থাকবে না। অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট, অল্প মানুষ মাহফিলের জন্য যথেষ্ট, আমার হাজার হাজার মানুষ লাগবে না। আমি মনে করি এখানে যারা আছেন তাদের ভিতর থেকে একজন মানুষ আল্লাহ কবুল করে, আমি মনে করি সব আমলগুলো আপনার পরিপূর্ণ হয়ে যাবে, সকল মানুষের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছেন আপনার আমার জন্য, দিনকে দিন বলে নাই, রাত্রকে রাত্র বলে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই উত্তপ্ত রোদের ভিতরে, ওই উত্তপ্ত রোদের ভিতরে, বালুর ভিতরে, পাথরের ভিতরে হাঁটতে হাঁটতে হেরা গুহায় যে মাওলার ধ্যানে পড়িয়া রইছে। আম্মা জান খাদিজা ওই আর ওই গরম উত্তপ্ত পাথরের ভিতরে কষ্ট করে হাইটে হাইটে যায়, পার ভিতরে ঠোসা পড়ে যায়। এখন যারা হজে গেছে রে বান্দা আপনারা যাইতে পারবেন না, কিন্তু তখন 40 বছরের একটা বৃদ্ধ নারী কিভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার নিয়ে গেছে। ইসলাম এত সহজে আসে নাই। আজকে আপনি আমি এখানে একটা মাইক নিয়ে আসলাম, আপনারা বসলেন, কথা বললাম, এত সহজ মনে কইরেন না। আমার নবীর কাফেররা কত মারা মারছে, আমার নবীকে ওই উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করে দিছে। আমার নবীকে ওই মাথার ভিতরে তার লোহার হেলমেট ভেঙে পড়ছে, রক্ত জুতা মোবারক আটকাইয়ে গেছে। এর নবীর উম্মতের দল, আমার নবী এত কষ্ট করছে। আমার নবী যদি চাইতো তার ছেলের কথাও বলতে পারতো, মেয়ের কথাও বলতে পারতো, আত্মীয় স্বজন সবাই কথা বলতে পারতো, ওমরের কথা বলতে পারতো, আলীর কথা বলতে পারতো, কিন্তু নবী মৃত্যুর আগে বলছে আমার উম্মত, ও জিবরাইল তুমি বলো আমি নবী মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার এই এতিম উম্মতের কি হবে, আমার এই এতিম উম্মতের কি হবে। আজকে আমরা সেই নবীর উম্মত, ইয়া নবীর কলিজার ভিতরে আঘাত দেই। আজকে আমি সেই নবীর উম্মত হইয়া ওই নবীর সুন্নাত পালন করি না। মা বোনেরা ঘরে বসে যারা শুনতেছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, এই নবীর মোহাব্বত ভালোবাসা যদি তোমার আমার ভিতরে সেই প্রেম নিবেদন না করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ক্ষমতা নাই নিজে মাফ করবে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ ছাড়া বান্দা তুমি জান্নাতে যাইতে পারবা না। আমার আল্লাহ জাহান্নামটাকে এমন ভাবে সৃষ্টি করছে, বান্দা এত আদর করিয়া বানাইলো, এত মায়া করিয়া তোমারে আমারে বানাইলো, সে আল্লাহ জাহান্নাম তোমার আমার জন্য কেন রাখছে জানো নি? আমার আল্লাহ বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ায় বসে কি করছো? আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র তোরে আমার ইবাদতের জন্য। আমার আল্লাহ কার জন্য বানাইছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ইবাদত করার জন্য। আশেপাশে যারা আছে ভাইরা এখনো রাস্তাঘাটে ঘুরতেছেন, চলে আসেন। অনেকে চলে আসছে, অনেকের খারাপ লাগছে, চলে গেছে। আমি বলি এই মাহফিল ময়দানটা কবুল হয়ে গেছে। এখানে আমার বাবাদের চোখে পানি, তারা কাঁদতেছে নবীর মায়া মোহাব্বত ভালোবাসার জন্য। এরা শুধু শুধু চোখে পানি আসে না। আল্লাহ, এ আল্লাহ আপনি তাকাইয়া দেখেন এখানে কত মানুষ আছে তারা আপনার ভালোবাসা, আপনার ভয়ের জন্য কাঁদতেছে। আমি লোকের কোনো ব্যক্তিগত বিষয় না, আমি কিচ্ছু না, তোমার ভালোবাসা, তোমার মায়া, তোমার ভয়ের জন্য বান্দারা বসছে। অনেকে চলে গেছে, অনেকে আসছে। আপনি আমাদের এই ভাইদের সকলকে কবুল করে নেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ এই দুনিয়ায়
আছি আর থাকবো না। কোন সময় যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, করিম তোর দরজায় আমি আইসা পড়ছি, করিম তোর দরজায় আইসা পড়ছি, দরজা খোল। আপনার বাবা আজরাইলকে দেখিয়া হয়রান পেরেশান হয়ে যাইবেন। ওই রুহটা 360 মাকামের ভিতরে দৌড়াইতে থাকবে, রুহ বাইর হইতে চাইবে না। কারণ এই দুনিয়ায় বসে বান্দা কত কিছু আনন্দ ফুর্তি করছি, কত পাপ করেছি, পাপ করেছি, আমি নাফরমান হয়ে গেছি। আজরাইল যখন আসবে, এক পা জমিনে থাকবে, এক পা আসমানে থাকবে, চক্ষু দুইটা নীল তিমির মতো থাকবে। ওই ভয়ের কারণে বান্দা দেখা তোমার রূহ যাইতে চাইবে না। এরে নবীর উম্মতের দল, আজরাইল যখন থাবা মারিয়া তোমার রূহটাকে নিয়ে যাইবে, বান্দা তুমি আর দুনিয়ায় থাকতে পারবা না। এই শীতের দিনে তোমার স্ত্রী ডাক দেবে, সন্তান তোর বাবা মনে হয় মারা গেছে। তুমি স্ত্রীর সাথে তুমি কম্বলের ভিতরে ঘুমাইছো, স্ত্রী বলবে, সন্তান তাড়াতাড়ি উঠানের ভিতরে রাখ, তোর বাবারে আর আমার খাতার তলে রাখা যাবে না। পরের দিন সকালে জানাজা দিবে, সন্তান কাঁদবে, স্ত্রী কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে। কবরে রাখি আসার পর একদিন দুই দিন পরে বান্দা তোমার খবরও রাখবে না। তুমি যদি জাহান্নামের আসামি হইয়া যাও, জাহান্নামের আগুন কবরের ভিতরে আসিয়া তোমাকে পোড়াইতে থাকবে, তোমার সন্তানরা তোমার জায়গা জমি নিয়ে ভাগ বাটোয়ারা শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে। কাদের জন্য তুমি করতেছো বাবা? একটু মাথার ভিতরে চিন্তা করিয়া দেখো, ওই কাদের জন্য তুমি করলা, নিজের জন্য তো কিছু করতে পারলা না। আমি বলি তোমার আখিরাতের পুঁজি সম্বল অর্জন করার জন্য এত বড় একটা মাদ্রাসার ভিতরে তোমার সন্তানকে পাঠাইয়া দাও। তোমার সন্তান যদি মারা যাওয়ার পর কবরের সামনে যাইয়া দুই হাত জাগাইয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা আম্মাকে ছোটবেলায় আমাকে যেইভাবে লালন পালন করছে, শান্তিতে থাকতে দিছে, কষ্ট করেছে। আমি আমার মায়ের বাম পাশে প্রস্রাব করে দিছি ভিজা, মা আমাকে আবার ডান পাশে নিয়ে শুয়াইছে, আবার ডান পাশে প্রস্রাব করে দিছি, মা আবার বুকের ভিতরে নিয়ে শুয়াইছে, আবার বুকের উপরে প্রস্রাব করে দিছি, মা প্রস্রাবে শুয়ে তার মাঝখানে জায়গায় শোয়াইয়া দিছে। আবার মাঝখানে শোয়াইয়া যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, হে বান্দা, ওই বাচ্চাকে এত লালন পালন করিয়া যখন আমাকে এত বড় করছে, আল্লাহ এই কবরের ভিতরেও তুমি মা বাবার সাথে সেইভাবে ব্যবহার করো। সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে আখিরাতের পুঁজি করতে হবে। যতক্ষণ পর্যন্ত সন্তানকে পুঁজি না করাইতে পারবা, তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা না, আখিরাতে আল্লাহর আযাবে তোমাকে রক্ষা করতে পারবে না। আলহামদুলিল্লাহ।